হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুকমারিয়াল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো সকালবেলা যেটা আমার ডিউটি রান্না করা, তো আমার ডিউটি দিয়েই আমি আজকের ব্লগটা শুরু করলাম। এখানে দেখো আমি এঁচোড় রান্না করছি, অল্প নুন হলুদ আর তার সঙ্গে আলুও দিয়ে নিলাম, একটু তেল দিয়েছিলাম বেশি করে, তার সঙ্গে পেঁয়াজ টমেটো দিয়ে সবগুলো একসাথে ভালো করে কষে নেবো। মানে একটু বেশি সময় ধরে কষতে হবে। আলাদা আলাদা করে যদি ভাজা হতো তাহলে অল্প সময় ভেজে নিলেই হতো, যেহেতু একসঙ্গে ভাজবো একটু বেশি সময় নিয়ে ভেজে নেব। তো এই যেখানে ভাজা হচ্ছে, শিয়া তিন্নিকে ঘুম থেকে তোলার জন্য গিয়েছিলাম, দুজন নেই, ঘুমাচ্ছে, কেউ উঠতে চাইছে না। ওদের না স্কুল হচ্ছে 7:30 থেকে, তো ঘুম থেকে তুলছে, উঠছেই না। এখন মোটামুটি 6:45 মতো বাজছে। তো একবার করে যাচ্ছি, একবার করে তুলছি। আর এই যে দেখো তার সাথে সাথে ভাতটাও বসিয়ে দিলাম। আর ওইখানে আমি এঁচোড়গুলো সব সবজির সাথে ভালো করে ভেজে নিয়েছিলাম। আবারও ওর মধ্যে আদা রসুন পেস্ট তো আমার থাকে ফ্রিজে, সেইটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। কষে নিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দেবো। আর এই যে বরফ থেকে মাছ বের করছি, দেখে বুঝতেই পারছো। এখন আপাতত একটা চাকা মাছ বের করলাম, তোমার দাদাভাইকে ভেজে দেবো। আর আগের দিন চিংড়ি মাছ ছিল, সেগুলো তো দেখো জল দিয়ে বরফ কাটাতে দিয়ে দিলাম। আর এখানে এই যে এঁচোড়টা সেদ্ধ বসাতেও দিয়ে দিয়েছি, এটা এখন সেদ্ধ হবে, অনেক সময় লাগবে সেদ্ধ হতে। এখানে আমি শিয়ার জন্য দেখো ছাতু গুলে নিচ্ছি। শিয়া সকালবেলা ছাতুটা খায় নুন আর লেবু দিয়ে, আর তিন্নি হচ্ছে কর্নফ্লেক্স খায়। সকালবেলা যখন আমি ব্লগ শুরু করলাম তখনও পর্যন্ত আমার বাড়িতে কোনো রকম বিপদ আপদ কিছুই এসে জোটেনি, কিন্তু তারপরেই দেখো আমার বাড়িতে একটা মহা বিপদ এসে হাজির হয়ে গেল। দেখো সকালবেলা বেশ ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে শিয়া তিন্নিকে ঘুম থেকে তুলে স্কুল পাঠাবো, তার জন্য দেখো জোগাড়জান্তি করে নিয়েছি। এমনকি এই যে টিফিন বক্সে কর্নফ্লেক্স আর চকোজ শিয়াকে দিলাম টিফিনে। তারপরে আমি জলের বোতলে যে জলও ভরছি শিয়ার জন্য, স্কুলের ব্যাগে দেবো। হঠাৎ করে শিয়ার চলে এলো গায়ের জ্বর, একদম ধুম জ্বর, 2 জ্বর চলে এলো। আর শিয়া কী করলো, এসে বিছানায় শুয়ে পড়লো। আর তিন্নি তো এখনও ঘুমাচ্ছে। হঠাৎ করে জ্বর চলে এসছে, কাল থেকে শরীরটা খারাপ। শিয়া জ্বর চলে এসেছে, থাক আর যেতে হবে না স্কুল। প্যারাসিটামল খাইছি, ছাতুটা খাইয়ে টিফিন সব প্যাক করলাম, বলছে আর যেতে পারবো না। তিন্নিকেও তাহলে আজকে আর পাঠাবো না। আমার তো কেমন লাগছে এবারে। আর 2 ঘন্টার ক্লাস হবে 9টা পর্যন্ত। 9টাও নয়, 8টা, 1 ঘন্টার ক্লাস হবে। 1 ঘন্টার জন্য আবার নিয়ে আসার। স্কুলে আজকে নাটকের শুধু রিহার্সালটা হবে, তেমন কিছু ক্লাসও হবে না। এই জন্য আর পাঠাবো না। জ্বর গায়ে, প্যারাসিটামল খাইছে, একটু পরে জ্বরটা হয়তো ছেড়ে যাবে গা থেকে, তখন আবার লাফাবে স্কুল যাওয়ার জন্য। কিন্তু ততক্ষণে তো আর স্কুল পাঠানো যাবে না, টাইম তো চলেই গেছে। এই যে 7:35 বেজে গেছে। এখানে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা নামাবো। এঁচড়ের তরকারিটাও হয়ে গেছে, তরকারিটাও নামাবো। বলা নাই কওয়া নাই, বাচ্চার যদি হঠাৎ করে একদম 2 জ্বর হয়ে যায়, বলো বন্ধুরা, মা বাবা প্রত্যেকেরই কাজে কর্মে কিন্তু ঠিকঠাক মন লাগে না, কিন্তু কাজ তো করতেই হবে। তো সেরকমভাবেই দেখো এঁচড়ের তরকারি আর ভাতটা রান্না করে নিলাম। আর 1 পিস মাছ বের করেছিলাম, সেটাও ভেজে নিয়েছি। আর আজকে জানো তো, এই শিয়ার হঠাৎ করে জ্বর চলে আসার কারণে তোমার দাদাভাইয়েরও অনেকটা দেরি হয়ে গেছে। স্নান করছে, স্নান করতে করতে বাথরুম থেকে হরদম চিৎকার করছে যে আমাকে ভাত দিও না, আমি ভাত খাবো না, আমি রাস্তায় কিছু খেয়ে নেবো। কি হলো বাপুরাম সাপুরে? ও বাপুরাম সাপুরে, ঘুম থেকে উঠেই দেখো কেক বের করছে। কেক বাপুরাম সাপুরে, কি বের করছো তুমি? ও বাপুরাম, ও বাবা, ব্রাশ করা হয়নি। ও ও
তারপরে দেখো খাবারের থালা নিয়ে চলে এসেছি তোমার দাদাভাইয়ের কাছে। আমি বললাম তুমি তো ড্রেসটা পরবে রে বাপু, সেইটা পরতেও তো সময় লাগবে, তো তুমি তো তোমার ড্রেস পরো আর আমি তোমাকে খাইয়ে দিই। আর এমনিতেই তো গিলে গিলে খায়, চিবিয়ে তো খায় না, তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। তো পোশাক পরতে পরতে দেখো আমার খাওয়ানো হয়ে গেল, সে খেয়ে দিয়ে চলে গেল অফিস। ডাক্তার দেখাতে নিয়ে যাবো, স্কুল আর আজকে কাউকে যেতে হবে না। লাউয়ের একটা তরকারি করবো, করে নিয়ে আর ডাক্তার দেখাতে চলে যাবো। তোমার বেরিয়ে গেল অফিস। লাউটা কাটি আর একটা গোটা লাউ চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো। আগের দিনে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিল, আর আমার 2 মেয়ে চিংড়ি মাছ খেতে এত ভালোবাসে কি আর বলবো। তবে ওদের অ্যালার্জি কিছু হয় না এই মাছ খেলে, তাহলে তো খাওয়াতাম না। তো লাউ এনেছিল তোমার দাদাভাই, তো অর্ধেকটা লাউ করব, পুরোটা লাউ করব না। আর দেখো এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, চিংড়ি আর লাউ দিয়ে একটা বেশ তরকারি করব। এই রান্না দুটো করে আমি বাচ্চাদেরকে নিয়ে চলে যাব হচ্ছে ডাক্তার দেখাতে। এই যে তিন্নি রানী এতক্ষণ না অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, ওর পাপাকে খাওয়াচ্ছিলাম। তারপরে দেখো ওকে ব্রাশ করাচ্ছি, ওকে ব্রাশ করিয়ে আবার ওকে খাওয়াবো। আর ওখানে ওই যে রান্নাও হচ্ছে। আর শিয়া কিন্তু এখনও বিছানাতেই শুয়ে আছে, সে হচ্ছে উঠতে পারছে না, তাকে প্যারাসিটামল খাইয়েছি, দেখা যাক যদি জ্বরটা কমে। আর জানো তো বন্ধুরা, আজকে স্কুলও বেশিক্ষণ টাইম হবে না, 8টা থেকে 9টা, 1 ঘন্টায় স্কুল হবে। তার কারণ ওদের স্কুলে হচ্ছে অ্যানুয়াল ফাংশন আছে, আর সেই ফাংশনের জন্য নাটক, নাচ টাচ এই সমস্ত কিছু প্র্যাকটিস করানোই হচ্ছে। তো 1 ঘন্টা ক্লাস হচ্ছে, বাকি টাইমটা ওইসব প্র্যাকটিস হচ্ছে। ওই জন্য আর তিন্নিকে গ্রাহ্য করে পাঠালাম না, কারণ আমাকে তো আবার 1 ঘন্টা পরে আনতে যেতে হবে, আবার হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। তো আমি একা হাতে একা কত দিক সামলাবো বলো। ওই জন্য তিন্নিকে আমি আর পাঠালাম না। রান্না টান্না শেষ করে নিয়ে আমি ওদের দুজনকে নিয়ে চলে যাব সোজা ডাক্তার দেখাতে। আজকে আমার সব গোলমাল আজকে দিনটা আমার সব গোলমাল। রান্না, কাজ, স্কুল পাঠাবো বলে সকালবেলা সব রেডি টেডি করে স্কুল বন্ধ হয়ে গেল, ব্যাস সব কিছু গোলমাল। হ্যাঁ, সকালবেলা খালি পেটে কেউ আঙুর খায়? তিন্নি সকালবেলা খালি পেটে না আবুল তাবুল খাওয়ার রোগ, জানিস? তোরা আঙুর ছাড়ি দাও, আঙুরটা আবার ছাড়ি খাও। সত্যি বাবু, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বললো আমি মৌসুমি লেবু খাবো, তাই ছাড়িয়ে দিয়েছি। খেয়ে বলে কি টক, বিকালবেলা খেলে মিষ্টি লাগে, সকালে খালি পেটে খেলে, ব্রাশ করার পরে খেলে তো আরো টকই লাগে। অনেকবার মানা করলাম যে সকালবেলা আঙুর খাস না, কিন্তু ওই জেদ, প্রচণ্ড জেদ তিন্নির। আর জেদটা যদি না করে দিই তাহলে ওর জেদটা আরও বাড়ে। আর এখন তো অনেক ছোট, বেশি বকাঝকা করা যায় না। শিয়া হলে কি হয়, একটু বেশি বকাঝকা করলেই ও সরে চলে যায় আর সেটা নিয়ে জেদ করে না। কিন্তু তিন্নিকে তো এখন সেটা করা যাচ্ছে না, একটু বড় হলে ওকে বকাঝকা যাবে, সেই জন্য এখন ওর জেদটা একটু পাত্তা দিচ্ছি, বড় হলে আর অতটা দেবো না। তো যাই হোক, এইখানে দেখো লাউ আর চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিলাম। আর চিংড়ি মাছের মাথার খোলসগুলো না আমি তুলে দিয়েছি, ওগুলো সেই মেয়েদেরকে খাওয়ানোর সময় আমাকেই তুলতে হয়, প্রচুর ঝামেলা হয় এক হাতে করে বের করতে, ওই জন্য আগেই পরিষ্কার করে নিয়েছি। আর তিন্নিকে এখানে আমি এখন খাইয়ে নিচ্ছি। তো ওইদিকে খাওয়াতে তরকারিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তা করতে করতে দেখো তরকারিটা হয়েও গেছে। আর এখানে আমি কি করছি বলো তো, প্রেশার কুকারে 4টে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুগুলো হাতে করে ভালো করে মেখে নিয়েছি। তারপর কড়াতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে আলুটাকে আবারও ভালো করে ভেজে নেব। এইটা হচ্ছে সকালবেলা মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আলু মাখা খাওয়ার থেকে এরকম আলু ভেজে খাওয়ার তার টেস্টটা অনেকটা বেশি, আর শিয়ার জ্বরের মুখে ভালোও লাগবে। ওই জন্য আলুটা ওরকম করে ভাজলাম, ভেজে আমি শিয়াকে খেতে দিয়ে দিয়েছি, শিয়া খাচ্ছে এখন। আর শিয়ার জ্বরটা কিন্তু অনেকটা কমে গেছে, গা থেকে চলে গেছে, যেহেতু প্যারাসিটামল খাইয়েছিলাম। আর তার মাঝে দেখো আমি বিছানাপত্রগুলো গোছগাছ করে নিচ্ছি। আর রান্নাঘর থেকে না বেরোনো পর্যন্ত আমি বিছানাপত্র গোছগাছ করতে পারি না। তার একটাই কারণ, আমার রান্নাঘরটা হচ্ছে একদম এক সাইডে, যে রান্না করতে করতে অন্য কাজ করব বাড়ির, করা হয়ে ওঠে না। যাই হোক, রান্না বান্না বিছানাপত্র গোছগাছ করা হয়ে গেল। এইবার আমি তো রেডি হয়ে আছি, শুধুমাত্র মেয়েদেরকে রেডি করাবো, তারপরেই আমি রেডি হয়ে চলে যাব ডাক্তার দেখাতে। রেডি হওয়ার তো কিছুই নেই, চুড়িদার পরেই ছিলাম, ওড়নাটা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে শিয়াকে তিন্নিকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানা। চুড়িদার তো পরেছিলাম সকালবেলা স্কুলে দিতে যাব বলে, স্কুল তো আর যাওয়া হলো না। আর তিন্নিকে, শিয়ার শরীর খারাপ, তিন্নিকেও ডাক্তার দেখাতে হবে, তার কারণ তিন্নিরও তো ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছে। কিন্তু ওই যে ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছে শুধুমাত্র বলে গ্যাস, ওই নেবুলাইজার দেওয়ার কথাই বলে, তো সেটাই দেওয়া হচ্ছে, হয়েও তো কোনো লাভ হচ্ছে না। ওই জন্য অন্য ডাক্তার দেখাতে যাচ্ছি শিয়াকে। তো ভাবছি তিন্নিকেও একটু দেখিয়ে নিই। কোথায় গেলি? নিচে চলে গেছিস দুজনে, চলে গেছিস নিচে?
জুতো পর। তো ভাবছি কি দুজনকে দেখিয়ে নিই, ওই জন্য দুজনকে দেখিয়ে নেব। বাড়ির কাজকর্ম সবই হয়ে গেছে, খাওয়া দাওয়া সকালে হয়ে গেছে কমপ্লিট। ওখান থেকে এসে স্নান করবো, স্নান টান করে পুজো করলেই বাড়ির ফুল কাজ কমপ্লিট। চলো দেখি রাস্তায় কি আর শেয়ার করবো। ডাক্তারখানায় যাচ্ছি, একদম বাড়ি এসে কথা হচ্ছে। আর এই যে রাত্রে ঘুমোচ্ছে না, দেখো আমার চোখের তলাগুলো কেমন কালো কালো লাগছে। শিয়া এগো, শিয়া রাস্তার পিছনের দিকে যাচ্ছিস। কি রোদ বেরিয়েছে রে শিয়া, ছাতা নিলে তো হতো। তোর টুপিটা আছে, পড়বি? দাঁড়া, ব্যাগে আছে। বিরাট রোদ, 10:30 বাজছে। তাদের ফিরে এসেছি বন্ধুরা, ডাক্তার দেখিয়ে অনেকক্ষণ আগে এসেছি। কই রে তিন্নি ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে আমি একটু মুদির দোকানে এই যে টুকটাক জিনিস কেনার ছিল, কিনে নিয়ে তারপরে আসলাম বাড়ি। এক্ষুনি শিয়াকে আন্টি আসবে পড়াতে। শিয়ার শরীরটা এখন মোটামুটি ভালো, জ্বরের ওষুধ টষুধ খেয়েছে। তিন্নি কই? তিন্নি, হ্যাঁ তিন্নি কই করছি। পটিতে দুটো বসে আছে, পটি করছে। কি ভয় লাগে বাচ্চারা, বাথরুমে টাথরুমে ঢুকলে আমার ভীষণ ভয় লাগে। জল কল টল খুলতে পেরে গেছি, জল ভর্তি করবে, ড্রামের মধ্যে উঠে বসে পড়ে, বলো তো কি টেনশন হয়। আর ওদেরকে পাঠিয়েছি, 10 মিনিট হয়ে গেল। পাশের মুদির দোকানে কিনতে ওখানে 10 মিনিট সময় চলে গেছে। যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম হেঁটে চলে গিয়েছিলাম। আসার সময় এত রোদ উঠে গেছে, 10:30 11টা বাজছে, তাতেই প্রচণ্ড রোদ। ওই জন্য টোটোয় করে এসেছি। আর টোটো থেকে নেমে ওদেরকে ঘর ঢুকিয়ে দিয়ে আমি আবার মুদির দোকানে টুকটাক কিছু কেনার ছিল, কিনতে গিয়েছিলাম। আর এই যে দেখো ওষুধ আমি খাওয়ানোর জন্য বসে পড়েছি। তিন্নিকে খাইয়ে, তারপর শিয়াকে ওষুধ খাইয়ে, দুজনকে স্নান করিয়ে, ভাত খাইয়ে, ঘুম পাড়িয়ে দিয়েছি। একদম দুপুরবেলা আবার এসেছি। আনারস কাটবো বন্ধুরা। শিয়া তিন্নি দুজনেই ঘুমিয়ে পড়েছে। আর আনারসটা কালকে ছুটির দিন ছিল, রবিবার, তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, কাল কাটা হয়নি। কাল সন্ধ্যাবেলা নিয়ে এসেছে, এই জন্য এখন কাটবো, কেটে মাখিয়ে রাখবো, মেয়েরা ঘুম থেকে উঠে খাবে। আগের দিন শিয়া ওর পাপার সাথে গিয়ে আনারসটা নিয়ে এসেছে, আর ঘুমানোর আগে বলেই ঘুমিয়েছে মা আনারসটা কেটে রাখবে, আমি কিন্তু ঘুম থেকে উঠে খাবো। আর আনারস তো কাটার সাথে সাথে খাওয়া যায় না, একটু নুন চিনি দিয়ে মাখিয়ে রাখলে, মজে গেলে তবেই খেতে ভালো লাগে। আর ওর জ্বরের মুখে আমি ভাবলাম যে চলো আর নিষেধ করবো না আজকে, বলে দেখো আমি কাটতে বসে গেছি। আর পুরোটা কাটবো না, আনারসটা অনেকটাই বড় ছিল, পুরোটা কাটলে না খেতে পারবে না। ওরা তো বাচ্চা মানুষ, বেশি খেতে পারবে না। ওর পাপা বাড়িতে নেই, আমি কত খাবো, আমিও বেশি খেতে পারি না, টক লাগে। তো যাই হোক আমি অর্ধেকটা কাটছি, আর অর্ধেকটা হচ্ছে রেখে দেবো, পরে আবার যেদিন ওর পাপা বাড়িতে থাকবে সেই দিনকে কাটবো। আর আনারসটা বেশ পাকা আছে, আর ভীষণ রস আনারসটায়। তোমরা দেখো আমি কাটছি কতটা রস পড়ছে। আর এই যে বাকি আনারসটা একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আর এই যে আনারসটা কাটলাম, ওই আনারসটা এখন নুন আর চিনি মাখিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলেই হচ্ছে মজে যাবে। সকাল থেকে বন্ধুরা আজকের ব্লগটা শুরু করেছিলাম। এখন বাজছে বৈকাল 3টে বাজছে, বৈকাল না দুপুরে 3টে বাজছে। তো আমার আজকের এই আনারস মাখা তোমাদের কেমন লাগলো? এটা এখন 1 ঘন্টার মতো মাখা থাকবে। তা করতে করতে আমার মেয়েরা উঠে পড়বে, তারপর খাবে, তাদের সাথে আমিও খাবো। আর অর্ধেকটা তো ফ্রিজে রেখে দিলাম। আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও ভালো ভালো ব্লগ ভিডিও আর শর্টস ভিডিও দেখার জন্য। তাহলে আজকের মতো টাটা।